নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান ব্রহ্মকমল। ব্রহ্মকমল ইউনিট অফ ডক্টর প্লাস দিতে পারে আপনাদের প্রিমিয়াম কোয়ালিটির চিকিৎসা পরিষেবা, অবশ্যই আয়ুর্বেদের হাত ধরে। আয়ুর্বেদ বলাই বাহুল্য, এটা কিন্তু একটা দীর্ঘ 2000 বছরেরও পুরনো একটি চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা কিন্তু শুরু করেছিলাম ভালো থাকা। তারপরে আস্তে আস্তে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক আধুনিকতার ছোঁয়া এসেছে, মডার্ন ট্রিটমেন্ট প্রসিডিওর এসছে, কিন্তু তবুও এখনও আমরা বিশ্বাস করি বা ভরসা করি আয়ুর্বেদের ওপরই। আয়ুর্বেদের হাত যদি আপনি ধরতে পারেন তাহলে কিন্তু যে কোনো ধরনের হতে পারে অ্যাকিউট সমস্যা, হতে পারে ক্রনিক সমস্যা, যদি একটু আগে থেকেই শুরু করা যায় তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, অবশ্যই আয়ুর্বেদের হাত ধরে। এবং এরকম অনেক মানুষকেই আমরা দেখে থাকি যারা হয়তো বলেন যে আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা করছি কিন্তু ভালো থাকতে পারছি না। তো আমাদের বিশেষ আমরা আয়ুর্বেদে ভালো থাকবো ডেফিনেটলি, সেই জায়গা থেকে ব্রহ্মকমল কিন্তু আপনাদেরকে দিতে পারে একটা অনবদ্য চিকিৎসা পদ্ধতি, মডার্ন ট্রিটমেন্ট প্রসিডিওরের সঙ্গে রিলেটেড নানান রকম অ্যাডভান্স টেকনোলজি কিন্তু ব্যবহার করা হচ্ছে ব্রহ্মকমলে। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, আপনারা জানেন যারা এই অনুষ্ঠান দেখেন, আমরা কিন্তু প্রতিনিয়ত নানান রকমের শারীরিক অসুস্থতা নিয়ে কথা বলি, মূলত সচেতন করি আপনাদেরকে, এবং সেই শারীরিক অসুস্থতা আয়ুর্বেদের হাত ধরে আপনি কিভাবে ভালো থাকতে পারবেন সেই বিষয়টা নিয়েও কথা বলি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, স্পন্ডিলাইটিস। স্পন্ডিলাইটিস খুব কমন সমস্যা, ঘাড়ে, কাঁধে, পিঠে, কোমরে একটা ভীষণ যন্ত্রণা আপনারা অনুভব করছেন। যন্ত্রণাটা সকালের দিকে হচ্ছে, শুধুমাত্র যন্ত্রণা নয়, তার সঙ্গে আরও আনুষঙ্গিক অনেক কিছু সিমটমস কিন্তু থাকছে, ব্যথাটা থাকছে মূলত। তো সেই সমস্ত বিষয়গুলো কিন্তু স্পন্ডিলাইটিস রিলেটেড। তো আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। যারা টেলিভিশনের উপরান্তে রয়েছেন, বহু মানুষ আছেন স্পন্ডিলাইটিসের ব্যথায় কষ্ট পাচ্ছেন, যে কোনো বয়স নির্বিশেষে আপনারা কিন্তু টেলিফোন করতে পারেন 6292242341 এবং 6292242342 এই দুটি নাম্বারে। সঙ্গে রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর স্মরমিতা চক্রবর্তী। ম্যাম, স্বাগত জানাই। নমস্কার। স্পন্ডিলাইটিস নিয়ে আমরা আগেও কথা বলেছি, কিন্তু আমার মনে হয় যেহেতু এটা খুব কমন একটা সমস্যা, বহু মানুষ এই সমস্যায় কষ্ট পান, তাই আরও একবার আলোচনা, আরও একবার সচেতন করা। সমস্যাটা কি, শুরুতেই সে বিষয়ে আলোকপাত করা। দেখুন, স্পন্ডিওলসিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি, দ্য টার্ম ইজ স্পন্ডিওলসিস। তো এইটা হয়েছে কি আমাদের মেরুদণ্ডের সমস্যা। এইটা একটা টাইপ অফ আর্থ্রাইটিসও আমরা বলতে পারি। আমাদের মেরুদণ্ডে সেটা আমাদের 31 সেগমেন্টস আছে, তো সেটা সেভাবে ভাগ করা আছে। প্রথমে ধরুন সার্ভাইকাল, তারপরে থোরাসিক, তারপরে লাম্বার, তারপরে স্যাক্রাম, তারপরে কসিক্স। তো আমাদের যেই যদি সার্ভাইকাল রিজনে হয়, মানে এবার এই যে স্পন্ডাইলসিস যেটাকে বলছি, সেটা কোমরে না ঘাড়ে, বা আমরা যেটাকে বলি যে সার্ভাইকাল না লাম্বোস্যাক্রাল, সেটা ডিপেন্ড করছে আমাদের মেরুদণ্ডের কি অবস্থা সেটার উপরে। তো সেইটা আমরা কি করে বুঝতে পারছি? সেটা আমরা বুঝতে পারি কোনো এক্সরে রিপোর্ট বা সেই রিপোর্টটা দেখে যে আমাদের কি হচ্ছে সমস্যাটা। এবার বেসিক্যালি সমস্যাটা কি, আমাদের যে এই যে বললাম 31 সেগমেন্টস আছে, তো এই যে দুটো এই যে মানে সার্ভাইকাল যে এগুলো আছে, সেইগুলোকে কানেক্ট করছে কিছু ডিস্ক বা কার্টিলেজ বলে থাকি। সেই ডিস্কগুলো কি, সেই ডিস্কগুলো আমাদের মাংসপেশি থেকে অনেকটাই বেশি স্ট্রং, কিন্তু আমাদের হাড়ের থেকে উইক। তো সময়ের সাথে সাথে যখন আমাদের ওই ডিস্কগুলো ডিজেনারেশন হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, আমাদের বডিতে বা নেকে বলুন বা কোমরে বলুন একটা স্টিফনেস চলে আসছে। মানে আমি নেক রোটেট করতে পারছি না, বা একটা ব্যথা, সিভিয়ার পেন। প্রথম হয়েছে কি ওই জায়গাটায়, মানে স্থানিক বেদনা, মানে ওই যেই জায়গাটায় হচ্ছে সমস্যাটা, সেই জায়গায় প্রথমে সমস্যাটা দেখা যায়। কিন্তু তারপর আস্তে আস্তে কি হয়, আমরা কিন্তু দেখতে পাই যেহেতু ওই ডিস্কগুলো ডিজেনারেশন হয়ে যাচ্ছে, তো ওই ডিস্কগুলির মাঝখানে যেই নার্ভগুলো আছে, যেই নার্ভগুলো আমাদের ব্রেন থেকে আসছে, বা আমাদের যেই নার্ভগুলো ওইখান থেকে স্পাইনাল কর্ড থেকে ব্রেইনে আমাদের নিউজগুলো পৌঁছে দিচ্ছে। তো সেই জায়গায় যখন নার্ভগুলো কম্প্রেস হচ্ছে, তার জন্য কি হচ্ছে, নার্ভ ঠিকঠাক আমাদের মানে খবর পাঠাতে পারছে না আমাদের ব্রেইনে। তো সেই জায়গায় একদম এক্সট্রিম স্টেজে কি হয়, পক্ষাঘাত, মানে যেটা আমরা বলছি প্যারালাইসিসের মতো রোগে আমরা আক্রান্ত হয়ে যাই। আর তার সাথে কি হতে পারে, প্রচণ্ড ব্যথা, স্টিফনেস, একটা কোনো মুভমেন্ট করা যাচ্ছে না,
তার সাথে একটা টিংলিং সেন্সেশন বা অনেক সময় অসরতা, মানে হাতটা একদম অসর হয়ে যাচ্ছে, মানে ফিল করতে পারছে না, এরকম সিমটমসও আমরা দেখতে পাই। এক্স্যাক্টলি, তার মানে এই যে নানান রকম সিমটমসের কথা আমরা শুনলাম এবং আর্থারাইটিসের কথা শুনলাম, এটা একটা টাইপস অফ আর্থারাইটিস আমরা জানলাম। তো এই যে আর্থারাইটিস, মূলত আমরা আর্থারাইটিসটা খুব কমন দেখতে পাই এবং তার সঙ্গে কোন ধরনের আর্থারাইটিসটা মূলত স্পন্ডিলোসিস বা স্পন্ডলাইটিস হতে পারে শুনবো। তার আগে একজন বন্ধু রয়েছেন, একটু শুনে নি। হ্যালো। হ্যালো, নমস্কার, কি বলছেন? নমস্কার, আমি রিয়া বলছি শেওড়াফুলি থেকে। বলুন। আমার এজ 30, আমার আইবিএস আছে, কিন্তু আমার খুব সিভিয়ার কনস্টিপেশন। এবার সেটার জন্য আমি অনেক ডাক্তার দেখিয়েছি, মানে ফর ইয়ার্স, অনেক বছর ধরে আমার এই প্রবলেমটা চলছে, কিন্তু কিছুতেই কিছু সলিউশন হচ্ছে না। আর তার থেকেও বড় কথা, আমার অনেক ফুড ইনটলারেন্স হয়ে গেছে, মানে এখন আমি যাই খাই সেগুলোতেই একটা মানে মাথা ধরে যায়, অ্যাসিডিটি হয়ে যায়, আর কোনো টক জিনিস আমি খেতে পারি না। টক দইও, ইনফ্যাক্ট আমি আপনাদেরই আইপিএস এর প্রোগ্রামটা দেখেছিলাম, কিন্তু ওই সময় আমাকে, আমি যে শুনেছিলাম আপনারা রেকমেন্ড করেছিলেন যে টক, কিন্তু আমার তো টকটাও চলবে না, টক দই। ওই জন্য আমি দেখাবো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, কিন্তু আমি এখন কুইক একটা কোনো রিলিফের জন্য যদি কোনো সাজেস্ট কিছু করেন, তাহলে এই কটা দিন মানে বিফোর অ্যাপয়েন্টমেন্ট, তার আগে আমি যদি একটু রিলিফ পেতাম, কারণ আমার এখনো প্রবলেমটা খুব সিভিয়ার চলছে। ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন। যদিও আজকে আমরা আইবিএস বা ইরিটেবল বল সিনড্রোম নিয়ে কথা বলছি না, তবুও যেহেতু আপনি ফোন করেছেন এবং আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করেছেন, তো তার আগে একটু রিলিফ চাইছেন, ম্যাম সেক্ষেত্রে কি বলবেন? দেখুন, আইবিএস এ আমি দই, আমার এক্স্যাক্ট মনে নেই, আমি দইয়ের কথা বলি না, আমি ঘোলের কথা বলি। আপনি হ্যাঁ, টক জাতীয় জিনিসটা আপনি অ্যাভয়েড করবেন। কারণ কেন বলুন তো, আপনার যেটা বলছেন যে আইবিএস সি, মানে আইবিএস অ্যালং উইথ সিভিয়ার কনস্টিপেশন, মানে হাত স্টুল। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে যে ঘোল খাওয়ার জন্য টক জাতীয় জিনিসটা আপনি এখন অ্যাভয়েড করুন। কারণ আপনার যে লার্জ ইন্টেস্টাইনটা আছে বা আপনার যে ডাইজেস্টিভ সিস্টেমটা আছে, সেটা এখন ভীষণ বেশি সেন্সিটিভ হয়ে আছে। তো সেই ক্ষেত্রে আপনি একদম ঝাল জাতীয় খাবার, টক জাতীয় খাবার, খুব মশলা জাতীয় খাবারটা টোটালি অ্যাভয়েড করুন। আপনি এখন ইনিশিয়ালি একটু বেলের শরবত খেতে পারেন, বেলটা আপনার ফুডে ইনক্লুড করুন, এই জিনিসগুলো করুন। আর একটু লিউকম ওয়াটার খাওয়ার চেষ্টা করুন। আর যেই জিনিসগুলো আপনার ট্রিগার হচ্ছে সেই জিনিসগুলো কমপ্লিটলি অ্যাভয়েড করুন। ইনিশিয়ালি এই জিনিসগুলো করুন। আর একটু জিরে মৌরি ভেজানো জলটা খেতে পারেন, সেটাতে আপনার পেটটাকে ঠান্ডা রাখবে। এই জিনিসগুলো করুন, দেন ফার্দার আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কনসাল্ট করুন, আপনি ভালো থাকবেন। উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, কিন্তু তার আগে উনি এগুলো করলে খানিকটা রিলিফ পেতে পারেন। তো ডেফিনেটলি আপনি নিশ্চয়ই শুনে নিলেন যে আপনার কি করণীয়। আপনি অ্যাপয়েন্টমেন্টের আগে অবধি এইভাবেই চলুন। আর আরেকটা কথা বলতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে বলা হলো ওনাকে, ওনার একটা ইরিটেবল বল সিনড্রোম রয়েছে, তার সঙ্গে কনস্টিপেশনের সমস্যা, এবং তার জন্য কি ধরনের উনি খাবার খাবেন বা কি খেলে পরে একটু রিলিফ পেতে পারেন, সেটা ওনার ক্ষেত্রে বলা হলো। অনেকেই হয়তো টেলিভিশনের প্রান্তে রয়েছেন যারা হয়তো আইবিএস এর সমস্যায় রয়েছেন, তারা হয়তো এই প্রসিডিওরটাই অ্যাপ্লাই করবেন, এরকম কিন্তু একেবারেই নয়। প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে তার সিমটমস অনুযায়ী, সেই মানুষের মানে তার চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু অবশ্যই তার খাবার বলুন বা তার লাইফস্টাইলটা কিন্তু নির্ধারিত হবে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটি মানুষের আলাদা আলাদাই ট্রিটমেন্ট প্রসিডিওর হবে। সুতরাং সবাই কিন্তু এটা অ্যাপ্লাই করলে সেটা কার্যকরী নয়। এবার আমরা স্পন্ডিলাইসিসের প্রসঙ্গেই আসি, যে এই যে আর্থারাইটিস, কোন ধরনের আর্থারাইটিস মূলত স্পন্ডিলাইসিস হতে পারে এবং এটার কারণটা কি, কেন হচ্ছে, এত প্রবণতা বাড়ছে? দেখুন, এটা একটা আর্থ্রাইটিসেরই টাইপ, যেটাকে আমরা বিভিন্ন সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বলুন বা লাম্বোসেক্রাল স্পন্ডালাইসিস বলুন, যেগুলো একটা আর্থ্রাইটিসের মানে ডিজেনারেশন থেকেই এটা হয়। তো যেহেতু এটা ডিজেনারেশন, তো এটা এজ রিলেটেড। এবার যদি ধরুন কোনো পেশেন্ট আমার কাছে 25 ইয়ার্স বা 24 ইয়ার্স, তাকে যদি আমি বলি যে এটা ডিজেনারেশন হচ্ছে বা এজ রিলেটেড, সেটা তো সে মানবে না। বাট আমাদের বডি তো আর ক্যালেন্ডার ওয়াইজ চলে না। মানে ধরুন আমি যেইভাবে বড় হয়েছি বা আপনি যেভাবে বড় হয়েছে, সেটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। আপনি যেই খেলাটা খেলেছেন সেটা কিন্তু আমি খেলিনি, বা আপনি যেই খাবারটা খেয়ে বড় হয়েছেন সেটা কিন্তু আমি খাইনি। তো বডির যে ক্লকটা, সেটা কিন্তু আপনার এজ ওয়াইজ নয়। তো সেটা কিন্তু আপনার 25 ইয়ার্সও হতে পারে, আপনার 65 ইয়ার্সও হতে পারে।
তো বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে ডিজেনারেশনের জন্য। এইবার ডিজেনারেশনটা হচ্ছে যদি আপনার হেরিডিটি থাকে, যদি আপনি যেই জিনগুলো আপনার মা বাবা আপনার ফ্যামিলি অ্যানসেস্টার্স থেকে যেগুলো আপনি অ্যাডাপ্ট করেছেন সেইখানে যদি একটা হিস্ট্রি থাকে, সেই ক্ষেত্রে আপনার হতে পারে। তারপরে ধরুন আমাদের যে পশ্চার, মানে আমরা সবসময় দেখবেন স্কুলে বাচ্চাদেরকে বসা যায় স্ট্যান্ড স্ট্রেট, সিট স্ট্রেট, কিন্তু আমরা বসার যে পশ্চারটা আমরা বিভিন্নভাবে বসি, দীর্ঘক্ষণ সেভাবে থাকি, সেই পশ্চার থেকে হতে পারে। তারপরে ধরুন ল্যাক অফ এক্সারসাইজ, কোনো এক্সারসাইজ নয়, বা ধরুন যারা টিচার বা প্রফেসর্স যাদের এই সার্ভাইকাল স্পন্ডালাইসিসটা বেশি দেখা যায়, কারণ এরকম করে মাথা নিচু করে দীর্ঘক্ষণ মোবাইল দেখা বা পড়ানো, সেই জিনিসটা থেকে হচ্ছে। তারপরে ধরুন যারা এক্সারসাইজ করছে না ঠিকঠাকভাবে ওদের, বা ধরুন আমাদের যে স্লিপ পজিশনটা আছে সেইটা ঠিক নয়, বা আমরা খুব নরম গাদ্দাতে ঘুমোতে পছন্দ করি, সেই জিনিসগুলো থেকে হচ্ছে। তো সেই জায়গাগুলো কি করতে হবে আপনাদের, যেই জায়গায় আপনি কাজ করছেন, যে আপনার ওয়ার্ক প্লেসটা আছে, সেই জায়গায় আপনার টেবিলটাকে অ্যাডজাস্ট করতে হবে, যেন খুব ঝুঁকে আপনাকে কাজটা না করতে হয়। আপনি যেই পিল্লোটাতে শুচ্ছেন সেই পিল্লোটা যেন সফট হয়, মানে খুব যেন আপনার নেকটা এরকম না হয়ে থাকে, বা খুব যেন নেকটা আবার এই পজিশনও না হয়ে থাকে পিল্লোটার জন্য। আর যেই গদ্দাটাতে আপনি ঘুমোবেন সেই গদ্দাটাও যেন মোটামুটি সফট হয়, মানে খুব সফট গদ্দা যেন না হয়, সেই জিনিসগুলো করতে হবে। এক্সারসাইজটা আপনার ইনক্লুড করতে হবে। তার সাথে তো আমাদের আয়ুর্বেদিক্যালি যদি বলি, যে কোনো মানে আর্থ্রাইটিস মানে হয়েছে কি সেই জায়গায় পেইন বা স্টিফনেস, সেই জিনিসগুলো কেন হচ্ছে, যখন আমাদের বাত দোষটা আগ্রাভেট হচ্ছে। তো এবার বাত দোষটা কেন অ্যাগ্রাভেট হচ্ছে, বাত মানে রুক্ষ। এবার আপনি যদি আপনার ফুড হ্যাবিটে মানে প্রচন্ড পরিমাণে রুক্ষ খাবার দাবার করেন, প্রচন্ড পরিমাণে মানে ড্রাই ফ্রুটস হ্যাঁ, যে খাবারগুলো মানে যেটার মধ্যে হেলদি ফ্যাটস নেই, সেই খাবার দাবারগুলো যদি আপনি করছেন, খুব রুক্ষ খাবার দাবার করছেন, খুব মশলাদার খাবার দাবার করছেন, সেই জিনিসগুলো থেকে হচ্ছে আপনার বাতটা যখন বৃদ্ধি হচ্ছে, সেই জায়গায় একটা জায়গায় অ্যাকুমুলেট হয়ে সেই জায়গাটায় পেইনটা হচ্ছে। মানে একটু রুক্ষ সূক্ষ্ম খাবার দাবার যেটা খাওয়ার একটা অভ্যেস, বা তেল মশলাদার খাবার। আমার মনে হয় টেলিভিশনের প্রান্তে যারা রয়েছেন অনেকেই হয়তো ভাবছেন, ও আমাদের তো অনেক এইরকম হ্যাবিটস আমরা নিয়ে চলছি প্রতি মুহূর্তে, তাহলে কি আমাদের স্পন্ডালাইসিস হতে পারে, এরকম একটা ভাবনা কিন্তু চলে আসতে পারে অনেকের মনে। কিন্তু সবাই এই ধরনের হ্যাবিটগুলো করলেই যে তাদের ক্ষেত্রেও যে এরকম হবে, মানে স্পন্ডালাইসিস হবে, সেটার কিন্তু সম্ভাবনা নেই। তবে আপনি দীর্ঘদিন ধরে একটা এই যে আমাদের মোবাইল দেখার অভ্যেস, একটা ঘাড়ে পেইন আমরা কিন্তু ফিল করি, তো এটা আমাদের সকলের ক্ষেত্রেই থাকে, তো এই সম্ভাবনাটা কিন্তু থেকে যায়। তবে ওই একটু চেঞ্জেস প্রয়োজন সবাই। আর যদি কোনো সমস্যা থাকে তো ডেফিনেটলি ব্রহ্মকমল তো রয়েছে চিকিৎসার জন্য, যেটি আপনি আয়ুর্বেদের হাত ধরে ভালো থাকতে পারেন। বন্ধু রয়েছে, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার, গৌরী মজুমদার। বলুন বলুন, কি সমস্যা আপনার? আমার কোমর থেকে আর তার পাতা অব্দি এই একটা শিরা, এই কোমর থেকে সেটা কি পায়ের পেছন দিকে যাচ্ছে? না, উপরে যে সুতাতে হাড়টা সামনাসামনি উপরে বুঝতে পারলাম না। কোমর মানে কোমর থেকে ব্যথাটা কোন দিক থেকে? আর ওই পায়ের পাতা অবধি একটা শিরার মতো। আচ্ছা আচ্ছা, ব্যথাটা কোমর থেকে পায়ের পাতা অবধি রয়েছে, দু পায়েই রয়েছে সেরকম ব্যথা? যন্ত্রণা তো পায়ের চূড়ায় বেশি, মানে হাঁটুর নিচে। আচ্ছা, বয়স কত বললেন আপনার? 67। আপনার কি অন্য কোনো সমস্যা রয়েছে? হাঁটতে গেলে পা বাঁকা হয়ে যাচ্ছে। মানে এই ব্যথা ছাড়া আর কিছু সমস্যা রয়েছে? অসর হয়ে যাচ্ছে পাটা। ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। উনি যেই সিমটমসটা বলছে, কোমর থেকে ঠিক একটা শিরার মতো, মানে একটা নার্ভের মতো, ঠিক সুতোর মতো ওনার পায়ের পাতা অবধি ব্যথাটা, সেটাকে আমরা বলছি সায়াটিকা। সাথে আমরা কোরিলেট করতে পারি, বা আয়ুর্বেদিক্যালি যেটাকে আমরা বলি গৃদ্ধস্যি। সেটা কেন হচ্ছে? এই যে নার্ভ কম্প্রেশন হচ্ছে সেখান থেকে হচ্ছে। এই যে বললেন উনি অসরতা, মানে সেই মানে সেন্সেশন পাচ্ছে না, কখনো কখনো এরকম হচ্ছে এই জায়গাটা কোনো চিমটি কাটলে কোনো সেন্সেশন নেই। কারণ কি, যেহেতু আমাদের নার্ভটা অসর হয়ে যাচ্ছে, আর সায়াটিক নার্ভটা হচ্ছে আমাদের বডির সবচেয়ে লংগেস্ট নার্ভ। তো সেই নার্ভটা কি করছে, ঠিকঠাকভাবে আমাদের যেটা বললাম প্রথমে, যে ইনফরমেশনটা আমাদের ব্রেইন অবধি পৌঁছাতে পারছে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে দীর্ঘদিন আর দেরি করবেন না, সেটার কিন্তু একটা প্রপার ট্রিটমেন্ট
প্রসিডিওর রে থাকা খুব বেশি প্রয়োজনীয়। কিন্তু যেটা আমি বললাম, দীর্ঘদিন যদি আপনি সেরকম সেটাকে নেগলিজেন্সি করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে প্যারালাইজ বা সেরকম জিনিসে টার্ন করবে, কারণ আপনার নার্ভটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি হবে, আমাদেরকে আগে বুঝতে হবে যে নার্ভটা কি ঘুমিয়ে আছে, না মরেই গেছে, নাকি সেটা একটু ডিস্টার্ব হয়ে আছে। তো সেই ক্ষেত্রে সেই ট্রিটমেন্ট প্রসিডিওরটা কিন্তু ওই অ্যাকর্ডিং হবে বা সেইভাবেই টাইম কনজিউমিং হবে। তো সেই জন্যই বলবো, এখন যেহেতু হালকা অসরতা আপনি বোধ করছেন, আর দেরি করবেন না, স্ক্রিনে দেওয়া নম্বরটায় যোগাযোগ করুন, প্রপার ট্রিটমেন্ট করান, আয়ুর্বেদের হাত ধরে ট্রিটমেন্ট করান, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আরো একজন বন্ধু রয়েছেন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। আমি চাকদা থেকে স্বাগতা মিত্র বলছি। বলুন, কি সমস্যা আপনার? বলছি আমার একদম ঘাট থেকে পিঠ দিয়ে কোমর দিয়ে হাঁটুতে পর্যন্ত নেমে গেছে ব্যথা। কতদিন ধরে? অসম্ভব ব্যথা, মানে হ্যাঁ, আজকে এটা অনেকদিন আগে ঘাড়ে ব্যথাটা ছিল, আর মাঝে মাঝে কোমর পিঠে ব্যথা হয়, কিন্তু এখন একেবারে আজ 15-20 দিন ধরে এক নাগারে ব্যথা, আমি কিছুতেই হাঁটতে চলতে পর্যন্ত পারছি না। প্রথম কি ব্যথাটা শুধু ঘাড়ে ছিল, মানে শুধু একটা জায়গায় ছিল? এক্স্যাক্টলি, প্রথম ঘাড়ে ছিল, তারপরে পিঠের বাঁ দিকে, শিরদাঁড়ার বাঁ দিকে, মানে পাজরের মধ্যে ব্যথা করতো। এখন পুরো পিঠ দিয়ে, ঘাট দিয়ে, হাঁটু, মানে পায়ের পাতা, ওই যে গোড়ালির পেছন দিকে, অ্যাঙ্কেলের মধ্যে অসম্ভব ব্যথা। আচ্ছা, একটু জানতে চাইবো আপনি কতদিন ধরে এই যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? এটা প্রায় মাসখানেক, মানে 20-25 দিন তো বটেই। আচ্ছা, কোনো চিকিৎসকের কাছে যাননি বা কোনো কনসাল্ট, কোনো টেস্ট? আপাতত এখনো কোথাও যাইনি, তবে আমি ওই হিট আছে ওটা দিয়ে শেক দেই বা ঘাড়ে যে কলার বোন এটা করে। আপনার বয়সটা একবার বলুন। 71। 71। বেশিরভাগ মানুষেরই এই একটা সমস্যা, মানে উনি মাসখানেক ধরে শেক দিচ্ছেন কিন্তু কোনো চিকিৎসকের কাছে এখনো পর্যন্ত পৌঁছননি। তো 71 ওনার বয়স, সেক্ষেত্রে কি করুন? দেখুন, এই ক্ষেত্রে কি হয় যে আমি যেটা বললাম যে অসর হয়ে যাওয়া, বা এটা শুধু প্রথম কি হয় যে একটা জায়গায় ব্যথা হবে, মানে ধরুন আপনার ঘাড়ে ব্যথা, তো শুধু হালকা একটু ঘাড়েই ব্যথা হবে, তারপরে আস্তে আস্তে সেটা কি হয়, ডান হাতটা নিয়ে বা বাঁ হাতটা নিয়ে, যেটা উনি বললেন সিমটমসগুলো, এই সিমটমসগুলো ধীরে ধীরে চলে আসে। কারণ কেন, ওই যে নার্ভ সাপ্লাই হচ্ছে, ওই নার্ভ সাপ্লাইয়ের জন্য ব্যথাটা এখান থেকেও শিফটিং পেইন টাইপের হতে পারে। তো সেই ক্ষেত্রে দেখুন, প্রথম যদি একদিন ব্যথাটা হয়, সেই ক্ষেত্রে আপনারা এইসব কোল্ড কম্প্রেস বা হট কম্প্রেস বা একটু রেস্ট নিলেন, সেই জিনিসগুলো করতে পারেন। কিন্তু দীর্ঘদিন, মানে 7 দিন 8 দিন হয়ে গেছে, কোনো মতেই ব্যথাটা কমছে না, বেড়ে যাচ্ছে, তখন কিন্তু মা আপনাকে হতে হবে। না হলে কিন্তু দীর্ঘদিন সেই ব্যথাটাকে চেপে রেখে রেখে সেটা কিন্তু একটা ক্রনিকের দিকে যাচ্ছে। এই হট কম্প্রেশন বা কোল্ড কম্প্রেশন দিয়ে কিন্তু জিনিসটা কমবে না, আপনাকে প্রপার ট্রিটমেন্ট করাতে হবে। যদি আপনার বাত দোষটাতে বৃদ্ধি হয়ে আছে, সেই জায়গায় আপনি যাই করুন, যতক্ষণ না বাত দোষটাকে আপনি ব্যালেন্স করতে পারছেন, সেই জায়গায় কিন্তু ব্যথাটা কমবে না। তো সেই ক্ষেত্রে বলবো, আপনি স্ক্রিনে দেওয়া নম্বরটায় আর দেরি না করে যোগাযোগ করুন, চিকিৎসা করান, আয়ুর্বেদের হাত ধরে চিকিৎসা করান, ব্রহ্মকমলের হাত ধরে চিকিৎসা করান, ভালো থাকবেন। আর এখন একটু আপনার কিচেনে নিশ্চয়ই সর্ষের তেল থাকবে, সেই তেলটাকে রসুন দিয়ে একটু গরম করুন, করে হালকা মাসাজ করুন রোজ, ওই জায়গাটা যেন ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকে, সেইভাবে মাসাজটা করুন। আর দেরি করবেন না, তার সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রপার ট্রিটমেন্ট করান, চিকিৎসা করিয়ে সুস্থ থাকুন। আরো একজন বন্ধু আছেন। হ্যালো। হ্যালো ম্যাডাম, নমস্কার। আমি নমস্কার। হলদিয়া থেকে বলছি। নমস্কার। বলুন, কি সমস্যা? বলছিলাম ম্যাডাম, আমার প্রায় ধরুন 8-9 বছর ধরে পেটের প্রবলেমে আমি ভুগছি। মানে কোষ্ঠকাঠিন্য, প্রথমত কোষ্ঠকাঠিন্য গ্যাস হয়ে যায়, ইনডাইজেশন হচ্ছে। আচ্ছা। এবং পরপর দেখা যাচ্ছে শরীরে যেন আরো কিছু রোগ দেখা যাচ্ছে, যেমন আমি কোথাও বসে উঠতে গেলে মাথাটা ঘুরিয়ে ওঠে, তারপরে শরীরে বিভিন্ন জায়গায় মানে হঠাৎ করে ব্যথা থাকে, যেমন আঁঠুতে, কোথাও আমি হাঁটাচলা করছি লাগছে। হাত পা কামড়ায়, আপনার কাফ মাসেল গুলোতে ব্যথা হয়, মানে ধরুন হাঁটুর পেছনে কাফ মাসেল, এগুলো তো ব্যথা হয়? ব্যথা হয় বলতে ম্যাডাম, যখন আমি একটু খেলাধুলা করতাম তখন ওইগুলো প্রচুর ব্যথা হতো, প্রচুর পরিমাণ। বয়স কত আপনার? 22 ইয়ার্স। 22 বছর? হ্যাঁ। আর আপনি 10 বছর ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগছেন?
হ্যাঁ বলতে পারেন ম্যাডাম, জীবনটা প্রায় মানে আর কোনো আশা রাখি, মানে পজিটিভ কোনো আশা করতে পারি। ঠিক আছে, বুঝতে পারছি। ধন্যবাদ টেলিফোন করার জন্য। এই যে আমরা বলি না যে কোনো রকম সমস্যা কিন্তু কোনো বয়স দেখে আসে না, এই ফোনটা কিন্তু জাস্ট তারই প্রমাণ। মাত্র 22 বছর বয়স, মানে পড়াশুনো শেষ করে একটা জীবন শুরু করা, যেখানে প্রতিষ্ঠিত হওয়া একটা প্রচণ্ড লড়াইয়ের সময়, সেখানটাতে কিন্তু উনি যে কথাটা বললেন আমার কোনো আশাই নেই আর, মানে আশা রাখেন না মনে, কারণ উনি নানা রকমভাবে কষ্ট পাচ্ছেন। তো সেক্ষেত্রে কীভাবে ব্রহ্মকমল হেল্প করতে পারে ওনাকে? দেখুন, এই যে জিনিসটা, এই যে উনি বললেন প্রথম 10 বছর ধরে ওনার ইনডাইজেশন, কোষ্ঠকাঠিন্যে উনি ভুগছেন, এইবার তার সাথে সাথে অন্য সিমটমসগুলো আসছে। এই জিনিসটা আমাদের আচার্য আজকে থেকে অনেক বছর আগেই বলে গেছে, যেটা আমি প্রত্যেকটা অ্যাওয়ারনেস ভিডিওতে বলে থাকি যে রোগা সর্বাপে মন্দাগ্নে, আমাদের অগ্নিটা যখন উইক হয়ে যাচ্ছে তখন আমাদের বডিতে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আজকে ইনডাইজেশন হচ্ছে, দেখি আর দুদিন বা একটু ওষুধ খেয়ে নিচ্ছি, একটু অ্যান্টাসিড খেয়ে নিচ্ছি, সেইভাবে দেখছি, দেখতে দেখতে কিন্তু এইভাবে যখন 10 বছর 15 বছর হয়ে যাচ্ছে তখন কিন্তু অন্য সিমটমস চলে আসছে। উনি এখন 22 বছর, উনি এখন বলছে যে লাইফে পজিটিভিটি আর কিছু দেখতে পাচ্ছি না ম্যাডাম। তো সেই ক্ষেত্রে আমি বলবো দেখুন এটা কত বেশি ইম্পর্টেন্ট যে আমাদের পেট ভালো। কেন আমাদের গুরুজনরা বলে গেছে যে পেট ভালো মানে সব ভালো, কারণ আমাদের পেট হচ্ছে কি শান্তির জায়গা। পেট যদি ভালো না থাকে, সেখানে যদি দীর্ঘদিন আমরা এরকম কোষ্ঠকাঠিন্য বা ধরুন ডায়রিয়া বা IBS এ ভুগতে থাকি, সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের সাইকোসোম্যাটিক ডিসঅর্ডারে টার্ন ওভার করে নেয়। তো সেই ক্ষেত্রে বলবো দেখুন আর দেরি করবেন না, আপনার বয়সটা খুবই কম, মানে দের ইজ এ ভেরি লং লাইফ ইন ফ্রন্ট অফ ইউ। তো আর দেরি না করে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরটায় যোগাযোগ করুন, প্রপার ট্রিটমেন্ট করান, আপনি সুস্থ হন, ভালো হন, একটা ভালো লাইফ লিড করুন, এটাই আমাদের একমাত্র আশা। একটা কথাই বলার, যে বয়সটা আপনার হোক 22 হোক 72 হোক তার চাইতেও বেশি, আপনি নানান রকম সমস্যা নিয়ে রয়েছেন, নানা রকম শারীরিক অসুস্থতার মধ্যে রয়েছেন, এবং এই যে শারীরিক অসুস্থতা নিয়ে চলাটা, তো এটা তো জীবনের কোনো নাম নয়। আমরা জীবনটাকে সুস্থভাবে সুন্দরভাবে এনজয় করতে চাই, এবং তার জন্য আমাদের ভালো থাকতে হবে। সমস্যা আসতেই পারে, কিন্তু সমস্যার সঠিক সমাধান অবশ্যই প্রয়োজন। যদি কোনো রোগ হয়ে থাকে তার সঠিক চিকিৎসা কিন্তু আপনাকে প্রয়োজন নেওয়াটা, এবং এই চিকিৎসা নেওয়ার জন্য আপনাকে কিন্তু সঠিক জায়গায় পৌঁছতে হবে। যদি আপনি চাইছেন আয়ুর্বেদের হাত ধরে আপনি ভালো থাকবেন, তাহলে অবশ্যই পৌঁছে যান ব্রহ্মকমলে। ব্রহ্মকমল ইউনিট অফ ডক্টর প্লাস দিতে পারে আপনাদের প্রিমিয়াম কোয়ালিটির চিকিৎসা পরিষেবা। কোথায় যাবেন? অবশ্যই যোগাযোগ করুন 65/2 MB রোড, অপোজিট বিরাটি মিনি বাস স্ট্যান্ডে। এখানে কিন্তু রয়েছে ডক্টর প্লাস, এবং সেখানেই আপনারা পাবেন ব্রহ্মকমলের পরিষেবা, অবশ্যই আয়ুর্বেদের হাত ধরে। আর তার সঙ্গে সঙ্গে হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই হেল্পলাইন নাম্বারগুলো আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, এবং আমিও বলে দিচ্ছি 6289901791, এটা একটি নাম্বার। আরও একটি নাম্বার হচ্ছে 9674749031। তাছাড়াও রয়েছে 9147139402। এই তিনটি নাম্বার হচ্ছে হেল্পলাইন নাম্বার। আপনারা অবশ্যই এই তিনটি নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবেন। অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী এখানে রয়েছেন, যারা কিন্তু আপনাদেরকে দেবেন চিকিৎসা পরিষেবা। বলতে বলতেই আরেকজন বন্ধু চলে এসেছেন, দেখা যাক কি সমস্যা ওনার। হ্যালো, হ্যালো, কে বলছেন? নমস্কার। 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 বলছি আমার কোমরে এই 24 দিন মতো পড়ে গিয়েছি। হ্যাঁ, মানে বাঙ্কার থেকে পড়ে গিয়ে কোমরে লেগে গেছে। এবার কোমরটা না যন্ত্রণা হচ্ছে, ওই যে দুটো গ্ল্যান্ড আছে না, সেই গ্ল্যান্ডের কাছে যন্ত্রণা হচ্ছে, ওইখান থেকে আবার পায়ে হাঁটুর নিচের ওইখানে একটা গোল মতো জিনিস আছে, ওইখানটা যন্ত্রণা হচ্ছে, আর পা মাঝ ভাগে অসাড় হয়ে যাচ্ছে দুটো দাবনা থেকে। বয়স কত এক্ষেত্রে আমরা একটু জিজ্ঞাসা করে নেব, বয়সটা কত আপনার? হ্যাঁ, এই 50+। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। দেখুন আপনি এটা হচ্ছে কি সেকেন্ডারি আর্থ্রাইটিসের মতো, মানে আপনি পড়ে গেছেন তারপর থেকে ব্যথাটা, তো সেই ক্ষেত্রে কিন্তু চিকিৎসা করাটা খুব ইম্পর্টেন্ট। আপনি পড়ে গেছেন নিশ্চয়ই অনেক দিন আগে, সেই ব্যথাটা সহ্য করে আছেন কেন? পেন ইজ নট আ পার্ট অফ আওয়ার লাইফ। আমরা একটা হেলদি লাইফ লিড করার জন্য এই পৃথিবীতে এসেছি। তো সেই ক্ষেত্রে বলবো যে স্ক্রিনে দেওয়া নম্বরটায় যোগাযোগ করুন, আর কি এক্সরে করাতে হবে, কি করাতে হবে সেটা আপনি জেনে নিন। সেই এক্সরে রিপোর্টটা করিয়ে আমাদের চেম্বারে আসুন, প্রপার ট্রিটমেন্ট করান। এই যে আপনি এখন ধামাচাপা দিয়ে রাখছেন, আজকে থেকে 10 বছর পরে যে এটা আরও লং রানে আরও সিভিয়ারভাবে টার্ন করবে না, সেটা কে বলতে পারে? তো যখনই কিছু হচ্ছে সেই জায়গায় প্রপার ট্রিটমেন্ট করান, সেটা নিয়ে একটু সতর্ক থাকুন, সেটাকে খুব লাইটলি নেবেন না।
আমরা যেরকম কোনো জটিল অসুখের ক্ষেত্রে যতটা আমরা কেয়ার নিয়ে থাকি, সেক্ষেত্রে যদি কখনো কারো মাথা ব্যথা হয়ে থাকে, কখনো কারো সর্দি, কখনো কারো ব্যথা শরীরের বিভিন্ন অংশে, সেটাকে না আমরা অতটা বেশি ইম্পর্টেন্স দিই না। মেবি এগুলো কিন্তু অন্য কোনো অসুখের সিমটমসও হতে পারে। তাই সিমটমস যাই হোক না কেন, আপনাকে কিন্তু যে কোনো সিমটমসের ক্ষেত্রে অত্যন্ত মাত্রায় সচেতন হতে হবে এবং বারবার করে আপনাদের সামনে আসা, বারবার করে আপনাদেরকে বলা, সচেতন হয়ে উঠুন, সচেতন হয়ে উঠুন, তবেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। এবার আমরা অনুষ্ঠানের ক্রমশ শেষের দিকে যাচ্ছি। যে বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে স্পন্ডিলোলাইসিসের দুটো ধরন রয়েছে, একটা সার্ভাইকাল এবং একটা হচ্ছে গিয়ে লাম্বার। সার্ভাইকাল এবং লাম্বার যে কোনো স্পন্ডিলাইসিসের ক্ষেত্রেই আদৌ কি মানুষ সুস্থ হয়ে ওঠেন শুনবো, কিন্তু তার আগে একজন বন্ধু আছেন, একটু কথা বলে নি। হ্যালো, আচ্ছা যোগাযোগ বিচ্ছিন্ন। এই যে স্পন্ডিলাইসিসগুলো থেকে আদৌ কি পুরোপুরি কিওর হওয়া সম্ভব? দেখুন, স্পন্ডিলাইসিসের অনেকগুলো টাইপস আছে, তার মধ্যে আমি আজকে দুটো বললাম। হ্যাঁ, তো সেইগুলোর মধ্যে বেসিক্যালি আমি ট্রিটমেন্ট সম্ভব হবে না কেন, প্রথম জিনিসটা বুঝতে হবে এটা কী হচ্ছে। তো সেখানকার ডিজেনারেশন হচ্ছে বা যেখানে যেই কার্টিলেজগুলো সেগুলো ডিজেনারেট হচ্ছে, তো সেইগুলোকে কি প্রপার নারিশমেন্ট দিতে হবে, সেই জায়গাগুলোতে প্রপার রেজুভিনেট করতে হবে। তো সেই ক্ষেত্রে প্রথমে দেখা যায় যে আমাদের যে অসরতা বা ধরুন ভার্টাইগো বা নজিয়া, মানে আপনি বিছানায় মাথা রাখতে পারছেন না, তখন প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরাচ্ছে, বা ধরুন এটা একটা রেস্ট পেইন, মানে ধরুন সারাদিন খুব একটা ব্যথা হয় না, আপনি যখন ঘুমোচ্ছেন, ঘুম থেকে উঠছেন সকালবেলা আপনি ঘাটটা ঘুরোতে পারছেন না, প্রচন্ড একটা স্টিফনেস, মানে ঘাটটা ঘুরোতে পারছেন না বা খুব ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, সেই জিনিসগুলো হচ্ছে। তো এইবার আমাদের আয়ুর্বেদিক্যালি ট্রিটমেন্টটা কি হবে, সেই জায়গায় যেহেতু বাত বেড়ে আছে, সেখানে বাতটাকে আমাদেরকে ব্যালেন্স করতে হবে। এবার বিভিন্ন বাত ব্যালেন্স করার জন্য যেই শোধন থেরাপি, মানে সেখানে পিউরিফাই করতে হবে, যেই বা টক্সিনস জমে এই যে মানে বাতের জন্য অবরোধ হয়ে আছে, বাতটা যেখানে অবস্ট্রাক্ট হয়েছে সেই জায়গায় ধরুন স্থানিক অভ্যঙ্গা বা অভ্যঙ্গা করাতে হবে, পিচু দিতে হবে, তারপরে পত্রপিণ্ড শ্বেত করাতে হয়, তারপরে বিভিন্ন পঞ্চকর্মা থেরাপি করাতে হয়। তার সাথে যেটা মেইন হয়েছে কি, সেটা হচ্ছে এক্সারসাইজ আপনাকে করতে হবে, যাতে আপনার সেই মানে যেই ভার্টিব্রাগুলো সেগুলো যাতে প্রপার ফাংশনিং করতে পারে, বা যে স্মুথনেস যেটা হারিয়ে ফেলেছে বা ফ্লেক্সিবিলিটি যেটা হারিয়ে ফেলেছে, যেটা আস্তে আস্তে যেন ফ্লেক্সিবিলিটি চলে আসে। তার সাথে রস ঔষধি তো আছেই। তো সেইভাবে আমরা বাতটাকে কমিয়ে এনে আপনার ফ্লেক্সিবিলিটিটাকে বাড়াবো, এটাকে রেজুভিনেট করব, যেই কার্টিলেজগুলো নষ্ট হয়ে গেছে সেই কার্টিলেজগুলো যেন ফার্দার আর খারাপ না হয়ে যায়, সেই জিনিসটা লক্ষ্য করব। তার সাথে যেটা খারাপ হয়ে গেছে সেটাকে আমরা রেজুভিনেট করব। এক্স্যাক্টলি। তো এই যে প্রসিডিওরগুলো, এটা শুনে মনে হচ্ছে এটা কি অনেকটা সময় লাগবে ট্রিটমেন্টে, নাকি আমি যদি ট্রিটমেন্টটা স্টার্ট করি আমাকে লাইফ লং চালিয়ে যেতে হবে? দেখুন, সেটা আমি যেটা বললাম যে আগে দেখতে হবে যে আপনার যে মানে ডিজেনারেশনের জন্য যে নার্ভগুলো কম্প্রেস হচ্ছে সেটা কোন অবস্থায় আছে, সেটা কি অসর হয়ে আছে নাকি এটা ঘুমন্ত অবস্থায় আছে, তো সেটা সেইভাবে ডিপেন্ড করছে। যদি সেটা ঘুমন্ত অবস্থায় থাকে সেটাকে ঘুম থেকে জাগাতে হবে, যদি অসর হয়ে যায় সেটাকে সেইটা থেকে ঠিক করতে হবে। যদি মানে ধরুন সেই জায়গাটা যদি ম্যাল নিউট্রিশন হয়ে যাচ্ছে, সেই জায়গায় নিউট্রিশিয়াস ভাবে সেটাকে হেলদি করতে হবে। তো সেটা প্রপার ট্রিটমেন্ট করতে হবে পেশেন্ট টু পেশেন্ট, বা তার কন্ডিশন অফ দ্য মানে ডিজিজের উপরে ডিপেন্ড করছে। ওকে, তাহলে এটা বোঝা গেল যে প্রত্যেকটা পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করছে তার ট্রিটমেন্ট প্রসিডিওর। তবে ট্রিটমেন্ট প্রসিডিওর যেটাই হোক না কেন, সেটা অত্যন্ত মডার্নভাবে কিন্তু এই ট্রিটমেন্টটা ডেফিনেটলি হবে। তো যারা চাইছেন যোগাযোগ করতে, অবশ্যই যোগাযোগ করুন। আর আমরা কিন্তু আমাদের যেহেতু সময় শেষ, তাই শেষ করতে হবে অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠানে আমরা বারে বারে ফিরবো, অবশ্যই আপনাদের মধ্যে সচেতনতার বার্তা দিতে। আপনাকে ধন্যবাদ আপনাদেরকেও নমস্কার।